নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব মিশ্র হাত সম্পর্কে। মিশ্র হাত শুনে অবশ্যই বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি। এই হাতের যে আঙুলগুলো হয়, আঙুলগুলো কোনোটার সাথে কোনোটার মিল থাকে না। বিভিন্ন রকমের আঙুল হয়। কোনো আঙুলটা হয় ছুঁচলো, কোনো আঙুলটা চৌকো, কোনোটা সরু, কোনোটা চ্যাপ্টা, আবার কোনোটা বা একটু মোটা হতে পারে। ঠিক আছে, একটার সাথে একটার মিল বিশেষ থাকে না। এবার দেখে নেওয়া যাক এই মানুষগুলো কেমন ধরনের হয়। এরা প্রধানত যে কোনো পরিবেশ বা অবস্থার সাথে নিজেদের মানিয়ে নিতে বা খাপ খাইয়ে নিতে খুব সহজেই পারে। জীবন এদের নির্দিষ্ট ছন্দে কাটে। ভাগ্যের আপ ডাউন এদের খুব তেমন নেই, অর্থাৎ ভাগ্য মোটামুটি এদের সাথ দেয়। যদি অবস্থাপন্ন হয় তাহলে অবস্থাপন্ন অবস্থায় শেষ দিকটাও কাটে। যদি গরিব হয়, গরিব বিশেষ হয় না যদিও এরা, কারণ এদের মধ্যে অদম্য ইচ্ছা শক্তি ও কাজের ইচ্ছা এদের জীবনে উন্নতি করতে সাহায্য করে। এরা সুদিনে যেমন আনন্দ উচ্ছ্বাসে ভেসে যায় না, আবার দুর্দিনেও অর্থাৎ খারাপ দিনেও সেরকম এরা ঘাবড়ে যায় না বা ভেঙে পড়ে না। অর্থাৎ এদের সুসময় যখন ধরুন অনেক পয়সা কড়ি থাকলো, সেই সময় যেরকম আনন্দ উচ্ছ্বাসে খুব মাতোয়ারা হয় না, তেমনি যদি এদের খারাপ দিন আসে জীবনে সেইভাবে ভেঙে পড়ে না। কাজ বেশ তাড়াতাড়ি এরা করতে পারে। এরা চিন্তা ও কাজের মধ্যে সামঞ্জস্য রেখে বেশ চলে। আকাশ কুসুম কল্পনা এরা করে না। অর্থাৎ যে অনেকে মনে করে আমার লটারি লাগলো, আমার কিছু হলো, আমার এই কিনবো ওই কিনবো, সেরকম ভাবনা এরা ভাবে না। এরা কি হতে পারে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পী এরা হতে পারে। যদি তর্জনীর থেকে অনামিকাটা, অর্থাৎ হাতের বুড়ো আঙুলের পাশে যে আঙুলটা তাকে বলে তর্জনী, সেই তর্জনীর থেকে এবার তর্জনীর পরের আঙুলটার নাম হচ্ছে মধ্যমা, তার পরের আঙুলটা অর্থাৎ 3 নম্বর আঙুলটা অনামিকা। তাহলে তর্জনীর থেকে অনামিকা যদি বেশি লম্বা হয়ে থাকে তাহলে কিন্তু এরা জুয়া, রেস, বেটিং, ফাটকার পেছনে যায়। আর বুদ্ধিমান হলেও কখনো কখনো কিন্তু এরা পরিস্থিতির অবস্থায় কিন্তু কখনো কখনো বোকা হয়ে যায় এবং মনটা কিন্তু এদের চঞ্চল থাকে। তো আমি অ্যাস্ট্রোলজার শ্রী সূর্য। যদি আমার অনুষ্ঠানগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। থ্যাংক ইউ। আজকের মতন মিশ্র হাতের আলোচনা দেখতে পারলেন। আমি স্টেপ বাই স্টেপ টোটালটা শেখাবো। ওই ফাঁকি দিয়ে যে ডাইরেক্ট রেখায় চলে গেলাম, একদমই তাই নয়। তাহলে রেখায় গেলে আমার তো সেইভাবে রেজাল্ট আমি পাবো না। বলবো এক, রেজাল্ট হবে এক, সেটা হবে না। কোন হাতে কীরকম রেজাল্ট হতে পারে এক একটা অঙ্গ হিসেবে আমি বুঝিয়ে দেবো। তো আজকের মতন এখানে রাখছি। ধন্যবাদ।